পরিকল্পনা পরিবর্তন করা। এটা দেখো, যখন অ্যামাজন বই নিয়ে বাজারে আসে, বার্নস অ্যান্ড নোবেল তখন ছিল, তারা ছিল বড় খেলোয়াড়। তারা জেফ বেজোসকে বলেছিল, দেখো অ্যামাজন অনলাইনে আসছে। হ্যাঁ, আমরা কি করব? আমি কি করতে পারি? চলো শুধু গ্রাহকদের দিকে মনোযোগ দিই এবং তাদের ভালো কিছু দিই। এখন বার্নস অ্যান্ড নোবেল কোথায়? প্রতিক্রিয়া দেখানোর খরচ, মানে চাপের মধ্যে প্রতিক্রিয়া দেখানোর কারণে ভুল হওয়ার ঝুঁকি বেশি। যেমন আমি বললাম, চিরস্থায়ী চাপ ও টেনশন, সুযোগ হারানো, সুনাম নষ্ট হতে পারে, আর মানুষের বিশ্বাসও নষ্ট হতে পারে। মূল পার্থক্য, আগের আগে ভাবা মানে আগামী দিনের জন্য পরিকল্পনা করা, প্রতিক্রিয়া দেখানো মানে আজকের জন্য হিমশিম খাওয়া। এর মধ্যে একটি অপচয়, এটা খুব সহজেই বোঝা যায়। এর মধ্যে একটি অপচয় আমি বলছি কারণ আমি নিজে এটা অনুভব করেছি। আর যত বেশি আমি এটা নিয়ে ভাবি, যত বেশি পড়ি, যত বেশি ভিডিও দেখি, ইচ্ছা হয় আজ যা জানি সেটা যদি 20 বছর আগে জানতাম। কিন্তু একই তো জীবন বলে, তাই না? এখন আমি এটা বুঝতে শুরু করেছি, কখনোই দেরি হয়ে যায় না। ব্যবসা আর জীবনে যারা আগে ভাগে ভাবতে পারে তারাই ভবিষ্যৎ গড়ে তোলে। যারা শুধু প্রতিক্রিয়া দেখায় তারাই ভবিষ্যতের দ্বারা গড়ে ওঠে। তুমি ভবিষ্যৎ গড়ো নাকি ভবিষ্যৎ তোমাকে গড়ে দেয়? তুমি কি চাও এটা জানো? থাক, বাদ দাও, আমি চাই না। আর জানো কি, মূলত এটাই আমি লিখে রেখেছিলাম। আমি চেনাইটে এটা যেন ঠিক মতো বলি সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম, এবং এখন আমি মাইক এলিসের কাছে মাইক্রোফোনটা দিচ্ছি। হ্যাঁ, না, ধন্যবাদ মাটি। তুমি এটা খুব খুব ভালোভাবে ব্যাখ্যা করেছ মাটি। আমি একটু ভিন্নভাবে কিন্তু একই পয়েন্টগুলো আবারও ব্যাখ্যা করব। প্রত্যাশা এবং প্রতিক্রিয়া, প্রতিক্রিয়াশীল হওয়া, এই বিষয়গুলো মাটির কাছ থেকে যেমন শুনেছ, এই দুটো একেবারেই আলাদা জিনিস। এগুলো সত্যিই আলাদা। তুমি যদি প্রতিক্রিয়াশীল হও তাহলে সব সময় পিছিয়ে থাকবে। তুমি এমন এক পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাচ্ছ যার জন্য তুমি প্রস্তুত ছিলে না। আর যখন তুমি পরিস্থিতি বুঝে উঠো এবং কিভাবে এগোতে হবে তা জানতে পারো, তখনই দেখবে বল অনেক দূর এগিয়ে গেছে, অনেক অনেক দূর। এবং তুমি সব সময় প্রতিক্রিয়াশীল অবস্থায় থাকো। যা কিছু ঘটছে তার প্রতিক্রিয়া দিচ্ছ। আমি বলতে পারি এটা মোটেও ভালো অবস্থান নয়, আর তোমার সেখানে থাকারও দরকার নেই। তোমার প্রতিক্রিয়াশীল হওয়ারও দরকার নেই। তুমি অংশগ্রহণ করতে পারো যা ঘটছে তাতে। মাটি, তুমি কি এখনো আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ? তুমি ঠিক আছো মাইক, তুমি ঠিক আছো। তুমি যাই শুনো না কেন, তুমি ঠিক আছো। ঠিক আছে, আগাম ভাবনার কথা বলো। এটা আসলে হচ্ছে। তুমি কি মনে করো কি ঘটতে যাচ্ছে তার একটা শিক্ষিত অনুমান। আর অবশ্যই যদি তুমি তোমার হোমওয়ার্ক করো এবং আগাম ভাবো, তাহলে সেই প্রত্যাশা বেশ ভালোই হবে। এবং আমি এটা আমাদের আজকের পরিস্থিতির সঙ্গে যুক্ত করতে চাই। তুমি জানো, এই মুহূর্তে আমাদের একটা গল্প শোনানো হচ্ছে। এটা ধাপে ধাপে সামনে আসছে। আর আমরা আমাদের ব্যাক অফিসে প্রতি 2, 3, 4 দিন পর পরই এটা শুনছি। এবং এটা সত্যি সত্যি ভালো একটা ব্যাপার। আর তুমি যদি কিছুদিন ধরে এখানে থাকো, সম্পৃক্ত থাকো, মনোযোগ দিয়ে থাকো, তাহলে তুমি কিছুটা আন্দাজ করতে পারো সামনে কি আসতে চলেছে। এখন যখন তুমি আগাম ভাবো সবকিছু ঘটতে শুরু করে, তখন সবসময় ছোটখাটো কিছু ভুল হবে। আমরা সবাই এটা করি। আমরা নিখুঁত হতে পারি না যদি না আমরা ভেতরে চক্রে থাকি। আমাদের কেউ সেখানে নেই। আমরা ঠিক করতে পারি এখানে একটু, ওখানে একটু। আর তোমার প্রত্যাশা, সেটা নিয়ে তুমি এগিয়ে যেতে পারো এই বুঝে যে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার ভাবনাটা ঠিক ছিল। এখানে পরিবর্তন দরকার,
ওখানে পরিবর্তন দরকার, ওখানে পরিবর্তন দরকার। তুমি যখন ভাবো এখন কি হচ্ছে, যখন ভাবো আমাদের সামনে যে গল্পটা বলা হচ্ছে অসাধারণ একটা গল্প, আমি এ নিয়ে একটা ভিডিও করব এই সপ্তাহান্তে। একেবারে অসাধারণ গল্প। তুমি কিছুটা আন্দাজ করতে পারো সামনে কি আসতে চলেছে, আর সেই প্রত্যাশার সঙ্গেই আসে আচ্ছা এবার আমি কি করব। তুমি সবকিছুই আন্দাজ করতে পারো, কিন্তু যখন সেটা সত্যি ঘটে তখন আসলে কিছু একটা করতে হয়, আর সেটাই হচ্ছে ব্যাপক পদক্ষেপ নেওয়া। আমি তোমাকে স্পষ্ট করে বলতে পারি, যদি তুমি তোমার ধারণা অনুযায়ী, তোমার প্রত্যাশা অনুযায়ী ব্যাপক পদক্ষেপ নাও, এবং আমি মনে করি আজ যারা এখানে শুনছো তাদের অনেকেই ঠিক ধরেছ, তোমরা অনেক কিছুই ঠিকভাবে ধরেছ, তোমাদের প্রত্যাশা একদম ঠিক আছে, হয়তো একটু আধটু ঠিকঠাক করতে হতে পারে, কিন্তু যখন সেই জায়গায় পৌঁছাবে যেখানে পদক্ষেপ নিতে হবে তখন বড় পদক্ষেপ নাও। আমি জানি যখন আমি এটা বলি তখন অনেকেই ভাবে, জানো তো, তারা ভাবে এই ব্যাপক পদক্ষেপটা আসলে কি। আমি আসলে জানি না কি করতে হবে, এটাই তো প্রত্যাশার আসল কথা। তুমি কি মনে করো সামনে কি আসছে? তুমি কি মনে করো সেটা দেখতে কেমন হবে, এটা আমার উপর কিভাবে প্রভাব ফেলবে, আমি কিভাবে সবকিছুর সঙ্গে মিশে যেতে পারি, আর তারপর যখন সেটা ঘটে যাবে এবং তুমি দেখতে পাবে আসলে কি হচ্ছে, সেটা দেখতে কেমন, তখন তুমি সেটা একটু ঠিকঠাক করতে পারবে, আর সেখান থেকেই তুমি বড় পদক্ষেপ নিতে পারবে। আমি তোমাকে বলতে পারি, যে কোনো সময়, সবার জন্য, জীবনের যে কোনো পথে, যখনই বড়, সৎ, পরিষ্কার আর নৈতিক পদক্ষেপ নাও, যখনই এটা করো, এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কখনো ভাবোনি। আমি এটা পুরোপুরি বিশ্বাস করি। আর শুরুতে তুমি যে বড় পদক্ষেপ নেবে তার প্রতিটা ধাপ ঠিক হতে হবে, এমন কোনো কথা নেই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে যদি এখানে ওখানে কোনো ভুল করো, যতক্ষণ তুমি শিখতে থাকো, যতক্ষণ তুমি আগে ভাগে ভাবতে থাকো আর প্রতিক্রিয়াশীল না হও, ততক্ষণ ঠিক আছে। প্রতিক্রিয়াশীল হলো না, দেখো আর বোঝার চেষ্টা করো কি হচ্ছে। আজ আমরা যথেষ্ট জানি, আজকের গল্পটা আমরা জানি, আমরা মোটামুটি বুঝতে পারছি কি হচ্ছে আর সামনে কি আসছে। আর এই কারণেই তুমি এখন সত্যি দারুণ একটা অবস্থানে আছো আগে ভাগে ভাবার জন্য। প্রতিক্রিয়াশীল হলো না, আগে ভাগে ভাবতে শুরু করো। যদি এখনো সেটা না করো, আর মজার ব্যাপার হচ্ছে, আমি জানি তোমাদের বেশিরভাগই হয়তো ইতিমধ্যে এটা করেছো, কিন্তু যদি না করো তাহলে এখনই শুরু করো। কোম্পানির অন্য নেতাদের কথা শোনো, মানুষ কি বলছে সেটা শোনো, ব্যাক অফিসে কি হচ্ছে সেটা দেখো, কি গল্প বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। আমার মনে হয় আমাদের এখন যেসব কথা বলা হচ্ছে সেই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আর যখন তুমি এটা করতে শুরু করবে তখনই বুঝতে পারবে, হ্যাঁ, আমি আগে ভাগে বুঝতে পারছি কি হতে যাচ্ছে, আর সেটা আমার জীবনে কিভাবে প্রভাব ফেলবে, আর আমি কিভাবে এসব বিষয় নিয়ে ভাবার সময় এটাকে সত্যি দারুণ ইতিবাচক কিছুতে পরিণত করতে পারি। আর তুমি এটা করতে পারো। আর অবশ্যই, যেমনটা বলেছি, আমি এই সপ্তাহান্তে ব্যাক অফিসে যেসব জিনিস আপলোড হয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। আমার মনে হয় এগুলো অসাধারণ, কিন্তু যদি তুমি যুক্ত থাকো, পড়তে থাকো, শুনতে থাকো, তাহলে এই আগাম ধারণা তোমার মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসবে। তুমি নিজেই বুঝে যাবে কি হতে চলেছে। আর আবারও বলছি, এটা নিখুঁত হতে হবে না। আমি কখনোই 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 নিখুঁত নই, কিন্তু আমি সব সময় আগাম ভাবি। আমি সব সময় ভাবি কি হতে পারে, কি ঘটতে চলেছে, আর সেটা আমার ওপর কিভাবে প্রভাব ফেলবে, আর তোমার ওপর কিভাবে প্রভাব ফেলবে। তাই আমার মনে হয় এটা দারুণ একটা বিষয়। আগাম ধারণা বা প্রত্যাশা দারুণ জিনিস। যদি তুমি এটা সঠিকভাবে করো, জ্ঞানভিত্তিক বিশ্লেষণ তৈরি করো, আর তারপর যখন এটা প্রকাশ পাবে তখনই তুমি দেখতে পাবে ঠিক কতটা কাছাকাছি ছিলে, আর সেখান থেকে তুমি সেটার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে। কিন্তু কখনোই প্রতিক্রিয়াশীল হজো না,
প্রতিক্রিয়াশীল। আমি আমার জীবনে এটা করেছি। আর যখন তুমি অন্যদের প্রতি প্রতিক্রিয়া দেখাও, তখন কখনোই খুব ভালো কিছু হয় না। কিন্তু যখন তুমি আগাম ভাবো, তখন সবসময় খুব ভালো হয়। অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলতে পারি। মাটি, তোমার আর কি আছে? আচ্ছা, আমার কাছে কিছু ভিডিও আছে যেগুলো আমি দেখাতে চাই। একটা হলো আজকের দিনের এআই সংক্রান্ত খবর, শিরোনাম সংবাদ। আরেকটা হলো আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে। 18 জুলাই 2025-এর এআই শিরোনাম সংবাদ। যুক্তরাষ্ট্র চীনের চিপ বাণিজ্য নিয়ে মার্কিন আইন প্রণেতারা প্রতিবাদ। রিপাবলিকান প্রতিনিধি, তার নাম জন মুলেনার, তিনি সতর্ক করেছেন যে এনভিডিয়ার 20 চিপ আবার চীনে রপ্তানি শুরু হলে তা চীনের সামরিক শক্তিকে বাড়াতে পারে, সেন্সরশিপে সহায়তা করতে পারে এবং যুক্তরাষ্ট্রের উদ্ভাবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রয়টার্স, চীন এনভিডিয়া কূটনীতি সিল করে দিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি বেইজিং যে এনভিডিয়ার সিইওর সঙ্গে সাক্ষাৎ করেছেন, 20 চিপের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং উৎপাদন ও রোবোটিক্সের জন্য একটি নিয়ম মেনে চলা প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। রয়টার্স, যুক্তরাজ্য এআই সুপার কম্পিউটারে £1 বিলিয়ন বিনিয়োগ করছে। ব্রিটেন জাতীয় কম্পিউটিং শক্তি 20 গুণ পর্যন্ত বাড়াতে এআই গবেষণা নেটওয়ার্কের মাধ্যমে $1 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে ইজামবার্ড এর মতো শীর্ষস্থানীয় সুপার কম্পিউটার থাকবে। রয়টার্স, মেটা অ্যাপল থেকে এআই প্রতিভা দলে টানছে। মেটা তাদের সুপার ইন্টেলিজেন্স ল্যাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে অ্যাপলের 2 শীর্ষ এআই গবেষককে নিয়োগ দিয়েছে, যা তাদের দ্রুতগতির এআই উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়। রয়টার্স, জেনারেটিভ এআই নিয়ে আইন পেশাকে সতর্ক করা হয়েছে। আইন ফার্মগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে এআই টুল ব্যবহারের সময় মানবিক তদারকি, স্বচ্ছতা এবং নিরীক্ষা যোগ করতে, যাতে সুনাম বজায় থাকে এবং ভুল তথ্যের ঝুঁকি এড়ানো যায়। রয়টার্স, কেন এটা গুরুত্বপূর্ণ? চিপ রপ্তানি ভূরাজনীতিকে প্রভাবিত করায় প্রযুক্তি কূটনীতি উত্তপ্ত হয়ে উঠছে। অবকাঠামোতে জাতীয় বিনিয়োগ এর কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। এআই পেশাগত চর্চায় একীভূত হওয়ায় প্রতিভা, যুদ্ধ এবং আইনগত শাসন এখন মূল বিষয়। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি ক্লিক নয়, বরং আমাদের কাজকে সমর্থন করার একটি শক্তিশালী উপায়। আপনার সমর্থন ছাড়া আমরা নতুন এবং উন্নত কন্টেন্ট তৈরি করতে পারতাম না। প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের আরো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এবং আমাদের সম্প্রদায়কে আরো বড় ও শক্তিশালী করতে সাহায্য করে। হ্যাঁ, আমি করি মাটি। আমি সত্যি এটি করি। আমি আপনার কথা সম্পূর্ণরূপে সমর্থন করি এবং আপনার পরামর্শ মেনে চলি। আমার এই কাজটি কেবল একটি সাধারণ হ্যাঁ বলা নয়, বরং এটি একটি গভীর অঙ্গীকার। আমি বিশ্বাস করি যে এই ধরনের সমর্থন আমাদের সকলের জন্য উপকারী। আমি নিয়মিতভাবে সাবস্ক্রাইব করি এবং অন্যদেরও এটি করার জন্য উৎসাহিত করি, কারণ আমি জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। আপনার এই স্মরণ করিয়ে দেওয়াটা খুবই সময়োপযোগী এবং প্রয়োজনীয় ছিল। আমি আপনার সাথে একমত যে এই ধরনের ছোট পদক্ষেপগুলি একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। আমি শুধু সাবস্ক্রাইবই করি না, আমি আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও দেখি এবং সেগুলিতে মন্তব্য করি, যাতে আমাদের সম্প্রদায় আরো সক্রিয় থাকে। আমি এই প্ল্যাটফর্মে আপনার সাথে কাজ করতে পেরে আনন্দিত এবং আমি নিশ্চিত যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতে আরো বড় সাফল্য নিয়ে আসবে। তাই আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
কারণ এটি আমাদের যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। আপনার সমর্থন ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং এই যাত্রায় আপনার সাথে থাকতে পেরে গর্বিত। মার্টি, আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কথা মনে রাখব এবং সবসময় এটি অনুসরণ করব। আমি এই কাজটি চালিয়ে যাব এবং অন্যদেরও উৎসাহিত করব। এটি আমাদের সকলের জন্য একটি জয়। আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালোবাসার উপর নির্ভর